তুমি আজ অন্য কারো, এই ব্যাপারটা যতটা সহজভাবে ৮-১০টা মানুষ দেখে বা ৮-১০টা মানুষ চিন্তা করে যে প্রিয় মানুষটা একদিন অন্য কারো হয়ে যাবে বা অন্য কারো হয়ে গেছে, ঠিক ওই ৮-১০টা মানুষের চোখে এই জিনিসটা একটা সহজ মনে হইতে পারে। বাট আমার চোখে তুমি আজ অন্য কারো, তুমি আজ অন্য কারোর সাথে তোমার অনুভূতি শেয়ার করছো, তোমার ফিলিংসগুলো শেয়ার করছো, ভালো লাগা খারাপ লাগাগুলো শেয়ার করছো। অন্য কেউ তোমাকে কোনো কষ্ট ছাড়াই সাধনা ছাড়াই পেয়ে গেছে, এই জিনিসটা মেনে নিতে আমার যতটুকু কষ্ট হচ্ছে বা হয়, সেটা আসলে সব কষ্টর ঊর্ধ্বে। সেই কষ্টটা আমি কখনো কাউকে বলেও বোঝাতে পারবো না বা কাউকে বলে বোঝানোও সম্ভব না যে নিজের প্রিয় মানুষটা আজ অন্য কারো হয়ে গেছে, নিজের প্রিয় মানুষটাকে আজ অন্য কেউ টাচ করছে, ধরছে, ঠোঁটে ঠোঁট রাখছে, অনুভূতি শেয়ার করছে, ফিলিংস নিচ্ছে। এটা যে কতটা তীব্র একটা ব্যথা, এটা আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না। জীবন থেকে জীবিত মানুষ চলে যাওয়া, মৃত্যু না, এটা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা একমাত্র সেই বোঝে, সেই জানে যার প্রিয় মানুষটি চলে গেছে, হারিয়ে গেছে। সেটা আসলে সে রিয়েলাইজ করে যে আসলে প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যাওয়া কতটা কষ্টের, কতটা বেদনাদায়ক। যখনই তোমার কথা মনে পড়ে তখনই খুব কষ্ট লাগে, নিজেকে খুব অসহায় মনে হয়। আসলে জানি না কেন এমন হইল বা কেন এমনটা হইছে, বাট তুমি আজ অন্য কারো, এই ব্যাপারটা আমি কখনো মেনে নিতে পারি নাই, মেনে নিতে পারতেছি না। এটা আমি জানি না কেন এমন হচ্ছে আমার সাথে। ভালোবাসি বলেই হয়তো তোমার স্মৃতিগুলো ভুলতে পারি না বা তোমাকে ভুলে যেতে পারি না। তোমার স্মৃতিগুলো এখনও আমাকে কাঁদায়, তোমার স্মৃতিগুলো এখন আমাকে মনে পড়ে। বাট তুমি যদি সেখানে ভালো থাকো তাহলে আমার কোনো আফসোস নাই, তুমি যদি সেখানে সুখে থাকো আমার কোনো আফসোস নাই। তো আমার একটাই আফসোস, তুমি আর আমার নাই। আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সে মানুষটা আর তুমি নাই। তুমি বদলে গেছো, তুমি হারিয়ে গেছো। এমনটা হওয়ার কথা ছিল না। এরপরেও সব কিছু মেনে নিতে হচ্ছে, মেনে নিয়েই চলছি। যদি কখনো দেখা হয়ে যায় শুধু একটু মুচকি হাসি দিও, এতে আমি খুশি থাকব। এটাই আমার ভালো থাকার কারণ হবে। কত মানুষের সাথে দেখা হয়, তোমার সাথে দেখা হয় না। কত শত মানুষের সাথে রোজ রোজ দেখা হচ্ছে কারণ ছাড়াই, কিন্তু তোমার সাথে শত ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা হচ্ছে না। তোমাকে দেখতে পারছি না, তোমার খোঁজ খবর নিতে পারছি না, তুমি কেমন আছো, কোথায় আছো, কিচ্ছু জানি না। কিন্তু এই যে একটা দীর্ঘশ্বাস, এই যে একটা তোমাকে না পাওয়ার আফসোস, একটা কষ্ট, এটা কি ভালোবাসা না? এটা কি ভালোবাসার অংশ না? ভালোবাসি বলেই তো তোমার প্রতি আমার এই দীর্ঘশ্বাসটা আসে। তুমি ভালো থাইকো, যেখানেই থাইকো, ভালোবাসা নিও।